হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোলমার ফ্রান্সের ভ্লগ 2। আশা করি তোমরা ভ্লগ 1টা দেখেছো। না দেখে থাকলে আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে দেবো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভ্লগ 2। এখানে তোমরা দেখতে পাবে সিটিটাকে আমরা কিভাবে এক্সপ্লোর করেছি এবং তার সাথে আমি যে বোটের ট্রিপটায় গেছি সেটারই কিছু ভিডিও। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আমার এই ভ্লগ। এখন তোমরা দেখতে পাচ্ছ ঐতিহ্যবাহী সেই ট্রাম, যেটা ঐতিহাসিক এই সিটিটাকে, ফেয়ারি টেলের শহর কোলমারটাকে খুব সুন্দরভাবে ঘুরে দেখায় ডেসক্রিপশন দিয়ে। এই ট্রামটা শহরের অলিগলির মাঝখান দিয়ে পর্যটকদের নিয়ে ঘুরিয়ে দেখায়। ভ্লগ 1-এও তোমরা দেখেছিলে। 25 মিনিটের একটা রাইড আছে, তোমাকে পুরো ঘুরিয়ে নিয়ে এসে আবার এই জায়গাতেই ফিরিয়ে নিয়ে আসবে। তো অ্যাডাল্টদের জন্য এটা 8 ইউরো, আর চিলড্রেনদের জন্য 4 থেকে 10 বছর বয়স তার জন্য 4 ইউরো টিকিটস। এই বোটে উঠলে তোমার এই টিকিটটা আগে পারচেস করতে হবে। এই যে এখানে লাইন পড়েছে। তো এই 8 ইউরো টিকিটটা কেটে আমি বোটের 25 মিনিটের রাইডটা নিয়েই নিলাম। অলরেডি শুরু করে দিয়েছি আমরা। তো আমাদের এই বোটটা খুবই ছোট এবং দেখো কত ন্যারো রাস্তাটা, জলপথ দিয়ে যাচ্ছি আমরা এখন। দুই পাশে বড় বড় বাড়ি, আর ঠিক তার মাঝখান দিয়ে চলে গেছে এই ক্যানালটা। আমাদের একজন গাইডও আছে, তিনি সব ডেসক্রিপশন দিতে দিতে যাচ্ছেন। এই নৌকাটি এতটাই ছোট যেখানে 10 থেকে 12 জনের বেশি আমরা বসতে পারিনি। তো এখানে হেড কাউন্ট করেই রিজার্ভ করেছিল টাইম অনুযায়ী, সেই হিসেবেই বোটে লোক নিল। তোমাকে আগে নামটা রেজিস্টার করে রাখতে হবে টিকিট কাটার সময়, যে কজন হেড। তো এই আমরা যাচ্ছি সিটির মাঝখান মাঝখান দিয়ে, কি সুন্দর লাগছে দেখো। আমার সাথে যারা চলেছে বোটে তাদের মধ্যে কেউ কেউ দেখলাম বলছে যে এই ফিলিংসটা নাকি ইটালির ভেনিসের মতন। আমার এখনো অবধি যাওয়া হয়ে ওঠেনি, তবে ওদের কথা শুনে বুঝতেই পারলাম যে ওরা ভেনিস ঘুরে এসছে কেউ কেউ, এবং তারা বলছে ওখানেও নাকি এরকমই বোটে রাইড হয়। আশেপাশে বিল্ডিংগুলো থাকে আর তার মাঝখান দিয়ে এরকম ন্যারো জলের মধ্যে দিয়ে বোট যায়। তো ওদের নাকি ফিলিংসটা এখন সেরকমই হচ্ছে। তো এখানে আমার এই সামনে যে বসে আছে লেডি, ওর সাথে আলাপ হলো, কোরিয়ান মেয়ে। তো ওরও ইউটিউব চ্যানেল আছে। বেশ ভালোই লাগছে, গল্প করতে করতে আমরা যাচ্ছি। অনেকেরই দেখছি ভিডিওগ্রাফি ফটোগ্রাফির শখ আছে, খুব সুন্দর তারা ভিডিও করছে। আর এই যখন ব্রিজটার তলা দিয়ে যাবে, আমাদের যে গাইড সে বলেই দিল যে মাথা নিচু করতে, কারণ খুবই ন্যারো জায়গাটা। তো সেখান দিয়ে নৌকাটা যখন পাস করে মাথা তুলে বসে থাকলে তোমার মাথায় ধাক্কা লাগতে পারে। এই দেখো, এই সেই ঝুলন্ত রেস্টুরেন্টটা যেটা আমরা ওপর থেকে দেখছিলাম, এখন ঠিক তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। বেশ সুন্দর লাগছে। আজকে সানি ওয়েদার আছে, তার সাথে ঠান্ডাও আছে হালকা, 15 ডিগ্রি টেম্পারেচার। তো জলের মধ্যে আমার একটু ঠান্ডাও লাগছে, বাট সেরকম উইন্ডি নয়। এখন আমরা পুরো সিটিটাকে দেখতে পাচ্ছি জলের ভেতর থেকে। এই রেস্টুরেন্টটা এখানের অন্যতম অ্যাট্রাকশনের মধ্যে পড়ে, তাই জন্য বোটটা এখানে এসে ঘুরিয়ে আবার আমরা পেছনের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা থেকেই বোটটা যায়। নিচে দেখো কত মাছ জলের মধ্যে। তখন মাছ ধরছিল, আমি ব্লগ 1-এ তোমাদের সাথে শেয়ার করেছি, একজন লোক মাছ ধরছিল। এই মাছগুলোই হবে হয়তো, বেশ বড় বড় মাছ রয়েছে। এই আমাদের যে নৌকার গাইড আছে সে এক্ষুনি বলল যে এই 3টে যে রেড কালারের গাছ দেখছো, এগুলোর কিন্তু একটা সিগনিফিকেন্ট আছে। এই সিটির পার্টিকুলার এই লোকেশনটাতে প্রায় 350 বছর আগে কেউ একজন এই 3টে গাছ একই সাথে রোপণ করেছিল, এবং সেই গাছটাকে এখনও সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য মেনটেন করা হয়। পার্টিকুলার এই জায়গাটাতেই এই জন্য রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে, এবং উল্টো দিকে ওই ঝুলন্ত যে জলের ওপর রেস্টুরেন্টটা সেটাও রয়েছে, এই প্যাস্টেল কালারের হাউসটাও রয়েছে। তো এই গাছগুলোই হচ্ছে এই জায়গাটা সিগনিফিকেন্ট। এগুলো একটা অন্যরকম স্মৃতি ধরে রেখেছে এই জায়গাটার। অতীব পুরনো গাছ এখনো পর্যন্ত একই রকমভাবে রয়েছে। যে কেউ আসলে এই জায়গাটা দেখে সহজেই চিনতে পারবে।
আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই জায়গাটার ওপর দিয়েই ক্রস করেই আমাদের যেতে হবে। তো এই দেখো উল্টো দিকে আর একটা নৌকা থেকে সবাই নামছে। এই নৌকাটার ট্রিপ শেষ হয়ে গেল। তো আমরা যখন ঘুরে ফিরবো আমাদেরও এখানেই এসে নামাবে। এটাই আমাদের মেন স্পট, এখান থেকে আমরা বুকিং করেছি। তো এই আমরা জায়গাটা পেরিয়ে এবার যাচ্ছি। আমাদের ট্রিপটা এবার স্টার্ট হলো। নৌকাটা ঘুরিয়ে নিয়ে আমরা আবার একই জায়গা দিয়ে স্টার্ট করে আবার যাচ্ছি। এই দেখো ব্রিজটার উপর থেকে কি সুন্দর লাগছে, গাছগুলো ঝুলে আছে। ব্রিজের নিচগুলো দিয়ে যখন যাচ্ছে কি সুন্দর, পাথরের ব্রিজ পুরো, তার তলা দিয়ে দারুণ লাগছে। জলের রিফ্লেকশনটা উপরে পড়েছে, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এই ঝুলন্ত রেস্টুরেন্টগুলো। দেখো সবাই এখানে বসে বসেই তাদের স্ন্যাক্স বলো বা কফি এনজয় করছে। কি সুন্দর একটা সাদা রাজহাঁস ভেসে আসছে, দেখো কত বড় রাজহাঁসটা, কি সুন্দর দেখতে, সাদা আর অরেঞ্জ কালারের পুরো ঠোঁটটা। মা এদিকেই তো কি আসছে, ও তো রীতিমতন কামড় দিল। বাও, এটা তো অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আমার একটা। এই রাজহাঁসটা যাকে বাইট করলো, আমার সামনে যে কোরিয়ান মেয়েটা, তার সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে। ও সুইজারল্যান্ডে কোথাও একটা থাকে, সিটিতে, নামটা বললো আমি ভুলে যাচ্ছি। তো ও আমাকে বললো পার্টিকুলার এই ভিডিওটা ওর সাথে শেয়ার করতে, এটা ওর কাছে একটা অন্যতম ভিডিও। কি অপূর্ব লাগছে। আজকে বেশ ওয়েদারটাও সুন্দর, সানি ওয়েদার। জলের মধ্যে দিয়ে এরকম ধীর গতিতে আমরা নৌকায় এগিয়ে চলেছি। দুই পাশ দিয়ে গাছের ডালগুলো ঝুলে পড়েছে, বাড়িগুলো, রেস্টুরেন্টগুলো জলের ওপর কি সুন্দর ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার ওপর ভেসে আসছে সুন্দর এই পাখির ডাক। And 3 times. Unbelievable. It was so peaceful. I was calm, and suddenly I was just sitting still, but this swan was attacking me. But then right after that, there was another boat coming opposite side, and we were a little bit touched. Well, very well. That you will be attacked by swan while you are. জলের কালারটা দেখো, পুরো সবুজ। গাছগুলো এরকম ভাবে ওপর থেকে ঝুঁকে আছে জলের ওপর, কি সুন্দর লাগছে। সিনিক বিউটিটা সত্যি খুব ভালো লাগছে এখন। অনিস তো মিস করলো, ও আসলেও ভালো করতো। I should have been more. He still has an open invoice with you. He's still waiting for you. Yeah, I think so. The second attack. এবার আমাদের ট্রিপটা প্রায় শেষের পথে। আবার আমরা ফিরে যাচ্ছি সেই কাউন্টারে যেখান থেকে আমরা টিকিট কেটে উঠেছিলাম।
সেই জায়গাটাতেই আমাদের সবাইকে নামাবে। 25 মিনিট কত তাড়াতাড়ি কেটে গেল না, বেশ ভালোই লাগলো। এখানে আলাপ হলো কয়েকজনের সাথে, তারা নেদারল্যান্ডস থেকেও এসছে। গল্প করতে করতে সময়টা ভালোই কাটলো। বেশ ভালো কিছু ভিডিওস ফটোসও তুলেছি তোমাদের সাথে, সেগুলো শেয়ার করছি এখন। দেখো, বিভিন্ন কর্নার থেকে ফটোগুলো আমি নিয়েছি, দেখতে কেমন লাগে জানিও। বিশেষ করে এই রাজহাঁসটা তো আমার খুবই পছন্দের ছিল, বাট বাইট করার পর আমি একটু ভয়ই পেয়ে গেছি। সিনিক বিউটি তো সত্যিই অপূর্ব ছিল। গাছের ফাঁক দিয়ে এই সূর্যের আলো দারুণ লাগছিল, সবুজ জল। তো তোমাদের সাথে সেই জন্য আমি পিকচারগুলো শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে। তো নৌকা থেকে নেমে এবার আমরা যাচ্ছি আবার সেই ইউনিভার্সিটির দিকে। সেখানে বোটে ওঠার আগে দেখেছিলাম বেশ কিছু সুন্দর সাজানো গোছানো গার্ডেন রয়েছে, আরও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তো তখন হাতে সময় কম ছিল, তাই জন্য ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। এখন যাচ্ছি জায়গাটা এবং গিয়ে তোমাদের সাথেও শেয়ার করছি ওখানে কী কী অ্যাক্টিভিটিস আছে। চলো তোমাদের সিটিটা একবার দেখাই ওপর থেকে কেমন লাগছে। এই এখন যে বিল্ডিংটা দেখছো এটা হলো এখানকার সায়েন্স এবং আর্ট কলেজ, বেশ অনেকটাই বড়। আর এর সামনেই রয়েছে পার্ক, এটা লাভার্স পার্ক। আর এখানে রয়েছে সিটির সব থেকে বড় চার্চ। এখানেও পপুলেশন খুবই বেশি, যেহেতু সিটিটা ক্রাউড তোমরা দেখতে পেলে। একটা ফেস্টিভ্যালও চলছে, অনেক টুরিস্টও এসছে, সারা বছরই এখানে ভিড় থাকে। তো তোমাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি সিটিটা ওপর থেকে ঠিক দেখতে কেমন লাগছে। এই মার্কেট এরিয়াটা দেখতে পাবে তোমরা ওপর থেকে। তার পাশেই রয়েছে ওই ক্যানেলটা, যেখান থেকে আমি ট্রিপটা করে আসলাম এক্ষুনি নৌকায়। আর ওই গ্রিন কালারের যে রুফটা দেখতে পাচ্ছ ওটাই হলো কমার্স হাউস এখানকার, যেটা তোমাদের বলছিলাম সুন্দর একটা গ্রিন কালারের ছাদ দেখতে পেয়েছিলাম হাঁটতে হাঁটতে। তো সেটাই দেখো দূর থেকে দেখা যাচ্ছে। এখানেও যে বাড়িগুলো দেখছো সেগুলো অনেক পুরনো, সেই জার্মান এবং ফ্রান্স কালচারের অনেক পুরনো স্থাপত্য এখানে রয়েছে। স্পেশালি বাড়ির ছাদগুলো দেখো কি সুন্দর কারুকার্য করা। এটা হচ্ছে মেন মার্কেট স্কোয়ার। তো এই মার্কেট স্কোয়ারটার আশপাশটায় বাড়িগুলো দেখো সেরকমই কালারফুল আর সুন্দর করে সাজানো। এখানেই সেই মার্কেটটা যেটা তোমাদের আমি একটু আগে ঘুরিয়ে নিয়ে আসলাম, একটা ইস্টারের মার্কেট বসছে। ওই দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। তো এখন বিকেল হয়ে এসছে, দুপুর পেরিয়ে সূর্যটা মোটামুটি একটা সাইডে চলে গেছে, কড়া রোদ্দুরটা খুব একটা নেই, দেখতে ভালোই লাগছে এখন ওপর থেকে। কমার্স হাউসের সামনে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট এবং সেগুলোতে স্ট্রিট ফুডই অ্যাভেলেবেল মেনলি। এখন বাজে দুপুর 4টে। তো জ্যাক একটুখানি ঘরে যেতে চাইছে, যেহেতু অনেকক্ষণ হেঁটেছে রোদের মধ্যে। তো আমরাও একটু টায়ার্ড হয়ে গেছি, তো আমরা হোটেলে ফিরবো, একটুখানি ফ্রেশ হয়ে আবার ইভিনিংয়ে বেরোবো এখানকার লাইটে কেমন দেখতে লাগে দেখার জন্য। তো আজকে কোলমারের ভ্লগ 2টা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই। টিল দেন, take care and bye bye.